ক্ষোভ পুষতে পুষতে একসময় তা বিস্ফোরিত হয়। তবু যাদের বিরুদ্ধে এত ক্ষোভ তাদের কেন জানি টনক নড়ে না। ইসরায়েলে নেতানিয়াহু সরকারের প্রতি দেশে দেশে তীব্র ক্ষোভ আবারও দানা বেঁধেছে। প্রতিটি ক্ষোভ মিলে এক সুতোয় মালা গেঁথেছে। গতকাল আবারও ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তেল আবিবে বিক্ষোভ করেছেন। হাজার হাজার মানুষের সেই ক্ষোভের মূল কথা, অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে ইসরায়েল সরকারকে। সম্প্রতি গাজায় আরও আগ্রাসী হতে সেনাদের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনে অভিযান বন্ধ করে বন্দীদের ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নিতেও দাবি জানানো হয় বিক্ষোভ কর্মসূচিতে। সংবাদ মাধ্যমগুলো বলছে, বিক্ষোভকারীদের কথার সাথে ইসরায়েলের চিফ অব স্টাফ ইয়াল জামিরের কথা মিল আছে। তিনি ইসরায়েল সরকারের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটিকে জানিয়েছিলেন গাজা দখলের পরিকল্পনাটা ভুল। কারণ হিসেবে তিনি ইসরায়েলের সামরিক খাত ও অর্থনীতির উপর চাপ পড়ার আশঙ্কা করেছিলেন, যেহেতু গাজা দখল করতে গেলে অভিযান দীর্ঘায়িত হবে। ইয়াল জামির এও আশঙ্কা করেছিলেন যে গাজা দখল করতে গিয়ে ইসরায়েলি সরকার নিজের খেয়াল খুশি মতো সেনাদের কোনো সঠিক পরিকল্পনা ছাড়াই মাটি নামিয়ে দিচ্ছে, ফলে যেনতেনভাবে মার খাচ্ছে, প্রাণ হারাচ্ছে, অস্ত্র সরঞ্জাম খোয়াচ্ছে। শুধু তেল আবিব নয়, জেরুজালেমেও একই দাবিতে বিক্ষোভ হয়েছে। ইসরায়েলের বারে লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন জানানোয় 450 শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গত মাসেই প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। পুলিশের তথ্য মতে স্থানীয় সময় রাত 9টা পর্যন্ত পার্লামেন্ট স্কয়ার থেকে মোট 466 জনকে আটক করা হয়েছে। এর আগে এক বিবৃতিতে পুলিশ সতর্ক করে বলে যে যত সময় লাগুক প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন জানালে পুলিশ সবাইকে গ্রেফতার করবে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের ছবি, ভিডিও। প্রচারিত সেসব ছবি ভিডিওতে দেখা যায় ফিলিস্তিনপন্থী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে পার্লামেন্ট স্কয়ারে অবস্থান নিয়েছেন তারা। সেসব প্ল্যাকার্ডে লেখা, আমি গণহত্যার বিরোধী, আমি প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থক। আয়োজক সংগঠন ডিফেন্ড আওয়ার জুরিস এক পোস্টে জানিয়েছে, গাজায় চলমান গণহত্যা এবং প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তারা। সমাবেশ হয়েছে মালয়েশিয়াতেও। হাজার হাজার মালয়েশিয়ানদের উপস্থিতিতে রাজধানী কুয়ালালামপুরের দাতারান মেরদেকা স্কয়ারে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে এক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার ডাওয়াঙ্গি পুলিশ আগে থেকেই প্রায় 5000 মানুষের সমাগমের পূর্বাভাস দিয়েছিল। বিকেল 3:30 থেকে মালয়েশিয়ানরা জাতীয় মসজিদ ও সোগো শপিং কমপ্লেক্সে জড়ো হতে শুরু করে এবং পরে মিছিল নিয়ে দাতারান মেরদেকায় পৌঁছায়। সমাবেশে উপস্থিত ছিলেন মালয়েশিয়া সরকারের মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্টজনেরা।